বিসমিল্লাহির রহমানির রহিম। একই ভাইয়ের আরেকটি প্রশ্ন ছিল যে উনি মাঝে মধ্যে সূরা ফাতিহার পর অন্য সূরা পড়তে যায়, আয়াত পড়তে যেয়ে ভুল করে দেন, ভুল হয়ে যায়। যেমন সূরা কাফিরুনের জায়গায় কাফিরুন পড়তে গিয়ে গুলিয়ে যায়, তখন উনি আর কন্টিনিউ না থেকে উনি রুকুতে চলে যান। তো এইভাবে সালাত আদায় করলে কি সালাতটা বিশুদ্ধ হবে, নাকি এ কারণে এই যে ভুল হয়ে গেল কেরাতের ক্ষেত্রে তাকে সহসিদ্ধা দেওয়া লাগবে? যে না ভাই, সহসিদ্ধা দেওয়া লাগবে না। আর যদি সূরা ফাতিহার বাইরে যদি ভুল হয় তো এই ভুল সহনশীল, এই ভুলের জন্য কোনো কিছুই লাগবে না ইনশাআল্লাহ। সূরা ফাতিহায় গ্যারান্টি চলে আসে সালাত শুদ্ধ হওয়ার, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি ফাতিহা কিতাব তথা সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। বুখারী শরীফের হাদিস, বুখারী মুসলিম এই হাদিস দ্বারা প্রমাণ হয়ে গেল যে যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার নামাজ হয় না। তার মানে যে সূরা ফাতিহা পড়ে তার নামাজ হয়। অতএব সূরা ফাতিহাতেই গ্যারান্টি। সুতরাং সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে হবে। এই সূরা ফাতিহা যদি গুলিয়ে যায়, আয়াত যদি কেউ ভুলে যায়, আয়াত ছেড়ে দেয়, তাহলে অবশ্যই তাকে শুধরিয়ে নিতে হবে, শুদ্ধ করে আয়াত পড়তে হবে, বা সূরাটি আবার ভালো করে পড়তে হবে, উচ্চারণ করে সঠিকভাবে। এরপরে যদি গুলিয়ে টুলে যায়, সে কারণে সহসিদ্ধার প্রয়োজন নেই। আর সূরা ফাতিহার ভুল হলে তো সহসিদ্ধার প্রশ্নই ওঠে না, ওই রাকাতটাই বাতিলের পর্যায়ে চলে যাবে, কারণ সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। অতএব যদি সূরা ফাতিহার বাইরের সূরা আয়াতে ভুল হয়ে যায়, তাহলে আর দেরি না করে রুকুতে চলে যাবে এবং তার নামাজ কমপ্লিট হয়ে যাবে, সাহসিদা লাগবে না। ভাইজান আরেকটি কথা বলেছেন যে তাশাহুদের অবস্থায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এর জায়গায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু পর্যন্ত উনি বলে ফেলেছেন, বা বলে থাকেন কোনো কোনো সময় ভুল কর্মে। এ কারণে কি সাহসিদা দেওয়া লাগবে, বা তার নামাজের কোনো ব্যাঘাত হবে? যে না, নামাজের কোনো ব্যাঘাত হবে না, সাহসিদাও আশা করি লাগবে না। তবে যখনই মনে হবে যে ভুল হয়ে গেছে, ওটা শুদ্ধ করে পড়ে নিতে হবে, ওটা শুদ্ধ করে পড়ে নিতে হবে। আর মনে রাখতে হবে যে ইবনে মাসউদের যে তাশাহুদের বর্ণনা আছে, সেই তাশাহুদের বিশুদ্ধ বর্ণনায় বুখারী শরীফের বর্ণনায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে ওয়াহদাহু লা শারীকা লাহু আসেনি, তবে অন্যান্যের বর্ণনায় ওয়াহদাহু লা শারীকা লাহু এসেছে। তার মানে ওটা একটা হাদিস ভিত্তিক, মানে বর্ধিতকরণ। তবে ইবনে মাসউদের বর্ণনা আসেনি। সুতরাং ইবনে মাসউদের বর্ণনা অনুসারে যখন তাহিয়াত পড়বে, তখন ওয়াহদাহু লা শারীকা লাহু যোগ করবে না ইচ্ছা করে। ভুল করলে ওটা ইনশাআল্লাহ ক্ষমার নজরে দেখা হবে এবং সাহু সিজদাহ লাগবে না। আশা করি উত্তর পেয়েছেন। ধন্যবাদ। ওয়াবিল্লাহি তৌফিক ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ।